2025 সালের এলপিএল বা সিপিএল এর কোনো দল যদি এখনই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে তাহলে তাদের একটা কাজ করা উচিত। সেটা হচ্ছে রিশাদ হোসেনকে বুকিং দিয়ে রাখা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাংলাদেশের এই তরুণ লেগ স্পিনার এখন যেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সৌভাগ্যের প্রতীক হয়ে উঠেছেন। প্রমাণ চান? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। গত 12 মাসে যেসব দলে রিশাদ ছিলেন তারা সবাই একের পর এক শিরোপা জিতে নিয়েছে। সবশেষ ঘটনা গত রাতের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএল ফাইনালে লাহোর কালান্দার্স 202 রান তাড়া করে গড়েছে টি-20 লিগ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। রিশাদ ছিলেন সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য। সঙ্গী ছিলেন আরও দুই বাংলাদেশি, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ, যদিও তারা খেলেননি ফাইনালে। এর আগে ফেব্রুয়ারিতে তিনি ফরচুন বরিশালের হয়ে বিপিএল জেতেন। 2024 সালে গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে রিশাদ খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। প্রথম 2 ম্যাচ হেরে বসা দলটা একসময় এমনভাবে ঘুরে দাঁড়ায় যে শেষ পর্যন্ত তারাই হয়ে যায় চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স 2024-25 মৌসুমে রিশাদকে দলে নিল বিসিবি অনাপত্তি না দেওয়ায় তিনি খেলতে যেতে পারেননি। কিন্তু ভাগ্য কি দেখেন, হোবার্ট হ্যারিকেন্স ইতিহাসে প্রথমবার বিগ ব্যাশ জিতে নেয়। আরেকটা মজার কাকতাল হচ্ছে 2024-এ টরন্টো ন্যাশনালস তাকে দলে নেয়। ভিসা জটিলতা খেলতে পারেননি রিশাদ, তবুও দলটি চ্যাম্পিয়ন হয়ে যায়। এই ঘটনাগুলো কি কেবলই কাকতালীয়, নাকি রিশাদ হোসেন সত্যিই কোনো সৌভাগ্যের বার্তাবাহক? যে দলে যান সেই দলই শিরোপা জেতে, খেলুন বা না খেলুন। বাংলাদেশের জাতীয় দলে দীর্ঘদিন লেগ স্পিনারের অভাব ছিল। রিশাদের আগমনের সেই শূন্যতা তো পূরণ হচ্ছেই, সেই সঙ্গে মিলছে ভাগ্যও। তাই বলা যায়, আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান তাহলে রিশাদ হোসেনকে দলে নিতে পারেন।